এবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো পান্ডুয়ায়। মৃত যুবকের নাম রাজু পাত্র, বয়স 25 বছর। জানা গিয়েছে গতকাল রাতে কোনো কারণে বাইরে বেরিয়েছিল রাজু। তখনই মোবাইল টাওয়ারের আর্থিংয়ের তারে হাত দিয়ে ফেলে সে এবং তারপরে বিদ্যুৎপৃষ্ট হয়। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পায় মৃতদেহ পড়ে রয়েছে ক্লাবের পাশে। ঘটনাটি পান্ডুয়ার হরাল দাসপুরের তালপাড়া গ্রামের ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু পাত্র একসময় সুরাটে জুয়েলারির কাজ করত। বর্তমানে সে পান্ডুয়ার গ্রামের বাড়িতেই ছিল। রাতে স্থানীয় বিবেকানন্দ যুব সংঘ ক্লাবে ঘুমাতে যেত। গতকাল বাড়িতে খাওয়া দাওয়ার পর ক্লাবে ঘুমাতে যায় সে। ক্লাবের পাশে রয়েছে একটি মোবাইল টাওয়ার। পাঁচিল ঘেরা টাওয়ারের আর্থিং করা হয়েছিল ক্লাবের পাশেই। মনে করা হচ্ছে শনিবার রাতে বৃষ্টিতে সেই আর্থিং ফেল করে শর্ট সার্কিট হয়ে যায় আর্থিং এর লোহার তার। না জেনে তাতে হাত দেওয়াতেই বিদ্যুৎপৃষ্ট হয় রাজু। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধারে গেলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় পুলিশকে। গ্রামবাসীদের অভিযোগ, মোবাইলের টাওয়ার ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না, মাঝে মধ্যেই শর্ট সার্কিট হয়ে যায়। টাওয়ার সংস্থাকে এই বিষয়ে জানানো হলেও তারা কোনো রকম গা করে না এই বিষয়ে। একটি তরতাজা যুবকের প্রাণ চলে গেল ওদের জন্যই। রবিবার এই ঘটনার পরও ওদের কোনো হেলদোল নেই। দেবজিৎ ভট্টাচার্য নামে এক গ্রামবাসী এই বিষয়ে জানান, হ্যাঁ, আমাদের এখানে টাওয়ারে বহুদিন ধরেই একটা ইলেকট্রিকের প্রবলেম চলছিল। এর প্রায় সমস্ত কিছু জিনিসই বডি হয়ে রয়েছে এবং এরা ঠিকমতো মেনটেনেন্স করে না। তো আমারই পাড়ার একটা ভাই, ও অ্যাকচুয়ালি এরা খুব গরিব মানুষ, তো সেই জন্য ওদের বাড়িতে শোয়ার জায়গা থাকে না। আমার এই পাশেই ক্লাব আছে, ক্লাবে ওরা শুতে আসে। তো শুতে এসে ও বাড়িতে থেকে এখান থেকে বাথরুম পেয়েছিল। তো ন্যাচারালি বাথরুম করতে গিয়েছিল। বাথরুম করতে যাওয়ার সময় ওই বিপজ্জনকভাবে যে তারটা হয়েছিল আর্থিংয়ের, সেই তারটাতে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তো আমরা চাইছি যে এটা পূর্ণ তদন্ত হোক এবং ভোডাফোন যে কোম্পানি, এরা এর দায় গ্রহণ করতে। আচ্ছা, আপনারা এখন কি বডি তুলতে দিচ্ছেন? আমরা এখন বডি তুলতে দিচ্ছি না। যতক্ষণ না ভোডাফোন কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ততক্ষণ আমরা বডি তুলতে দেবো না। এটা আমাদের অঙ্গীকার। অন্যদিকে মৃতের দাদা সহদেব পাত্র এই বিষয়ে জানান, মাঝে মধ্যে এখানে থাকা হয়, হ্যাঁ ক্লাবে থাকে। এবার কারণবশত তোমার এখানে পিচ্চাপি হোক পায়খানাই হোক এখানে এসেছিল, আর এই টাওয়ারের এই আর্থিং তারটা বডি হয়ে গেছিল। এবার ওই বাঁশ ডাল বা কিছু দেখতে গিয়ে এবার হাত দিয়ে সরাতে গেছে, দিয়ে কারেন্টটা পুরো এখন জড়িয়ে নিয়েছে। আমি এটা চাই যে টাওয়ারের যে হ্যাঁ এখানে তোমার গেটটা বডি হয়ে যায়, ওই জন্য এখান দিয়ে ঢুকে না। ওইটা দিয়ে পাঁচিল ভাঙা আছে, ওইটা দিয়ে ওরা কাজ করে চলে যায়। এটার কোনো ব্যবস্থা করেনি, ঠিক আছে। এবার আমরা চাই যে টাওয়ার কর্তৃপক্ষের কাছে যেন আমার ভাইয়ের যেন সুবিচার হয়, আমরা এটা আশা রাখি। তোমরা কি ক্ষতিপূরণের দাবি চাইছো? হ্যাঁ, ক্ষতিপূরণ তো দিতেই হবে, নাহলে আমার বাপ মা কী করবে? তাই আমার বাপ মা আমাদের বাড়িতে চলুন, আমাদের বাড়িতে কি অবস্থা, আমাদের কি আছে দেখুন। হ্যাঁ, কখন হয়েছিল এটা হয়েছে মনে হয় রাত্রির দিকে হয়েছে। টাইমটা তো বলতে পারবে না। হ্যাঁ, সকালবেলা দেখছি। পুলিশ পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। সম্প্রতি হাওড়া, উলুবেড়িয়া, কলকাতার মতো জায়গায় বেশ কয়েকজনের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার সেই একই ঘটনার সাক্ষী থাকলো পান্ডুয়া। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।